হ্যালো বন্ধুরা, আমি শিবানী। আজকে নিয়ে এসেছি একটি ফুল লটকন তৈরি। এই লটকনটি তৈরির জন্য কোনো মেশিনের প্রয়োজন নেই। হাতে এই লটকনটি খুব সহজে ঘরে বসে আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে এইভাবে আপনারাও ঘরে বসে এই লটকনটি তৈরি করে নিতে পারবেন খুবই সহজ উপায়। তার জন্য আপনাদের এখানে আমার পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এখানে আমি সবার প্রথমে এখানে দেখুন দুটো বোতাম নিয়েছি, শার্টের বোতাম, আর এখানে ব্লাউজের টুকরো 2.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি একটা টুকরো ছিল আমার পাড়ের ব্লাউজ থেকে নেওয়া। আর এখানে আছে 6.5 ইঞ্চি লম্বা ডবলে মুখটা আমি এখানে সেলাই করে নিয়েছি, আর এদিক থেকে 2.5 ইঞ্চি চওড়া। এই ফুলটি আমি তৈরি করব। একটা আমি করে রেখেছি, আরেকটা আপনাদের আমি এখানে দেখাবো। এইভাবে কাপড়টিকে ধরে ডবলে ভাঁজ করে নেব। যেহেতু আমি একটা মুখ সেলাই করে রেখেছি আগেই, একটা হাত সুজের সাহায্যে যে সেলাইটা আমরা কাঁথা সেলাই জন্য যে সেলাইটা দিই, কাঁথা স্টিচ, সেই সেলাইটাই দিয়ে পুরো রাউন্ডে এইভাবে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে সুতোটা ধরে টান দিলে এখানে সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেল। দেখুন কতটা সহজে। আমার এখানে এই কাপড়টা ছিল একটু অর্গানজা কাপড়। আপনারা যে কোনো কাপড়ে এই ফুলটি তৈরি করতে পারবেন, সুন্দর লুক দেবে। এবার কি করব, মিডিলে এখানে দড়িটা দিয়ে সেলাই করে নেব। এখানে যেহেতু আমি মেশিনে করছি না, হাতেই ফুলটা রেডি করব, খুব শক্ত করে সেলাই করব। আর এইভাবে দড়ির মধ্য দিয়ে সুচটাকে নিয়ে এখানেও একটি সেলাই দিয়ে দেবো, যে দড়িটা সেফ থাকবে, ঝুলে যাবে না। এখানে হয়ে গেল। এবার আবার দড়ির মধ্য দিয়ে সুচটা এই দিকে নিয়ে আসব। দেখুন দড়িটা লাগিয়ে নিলাম খুব সহজে। এবার সুতোটা কেটে নিলাম। নেওয়ার পরে আমি এখানে এবার বোতাম তৈরি করব। বোতাম তৈরির জন্য বোতামটাকে নিয়ে কাপড়ের উপরে ধরে এইভাবে পেঁচিয়ে নেব। আমার এখানে খুবই অল্প একটুখানি কাপড় ছিল, পাড়টা ব্লাউজের পেছনের পাড় থেকে বেঁচেছিল, সেইটুকু দিয়ে আমি বোতামটা রেডি করছি, যাতে যেহেতু ম্যাচিং পাড় রয়েছে ব্লাউজে দেখতে সুন্দর লাগবে। দেখুন কত সহজে বোতামটাও রেডি হয়ে গেল। আরেকটা বোতামও আমি তৈরি করে নিলাম। নিয়ে এভাবে বোতামে আমি ফুলের উপরে বসিয়ে সেলাই করব। এখানে যখন বোতামটা বসাবেন তখন অবশ্যই খেয়াল করবেন যে পুরো কাপড়ের যে মুখটা, সেই মুখটাকে কাভার করেই বোতামটা বসাবো, যাতে করে দেখা না যায়। এবার এই দিকেও আমি আরেকটা বোতাম বসিয়ে নিলাম। ফুলটার লুক যেহেতু দুদিক থেকে একই রকম আসবে, ওই জন্য আমি দুদিকে দুটো ফুল লাগিয়ে বোতাম লাগিয়ে দিচ্ছি। পুরো হাতে তৈরি হয়ে গেল সুন্দর একটি ফুল লটকন। এই লটকনটি করার পরে ব্লাউজের লুকটি আরও সুন্দর এসেছে। আশা করি আপনাদের ভালো লাগবে।